৪৩তম আগরতলা বইমেলা হাঁপানিয়া মেলা প্রাঙ্গণে অনুষ্ঠিত হবার ইঙ্গিত দিলেন মেয়র দীপক মজুমদার। ব্যস্ততম শহর আগরতলার কেন্দ্রস্থলে মেলার আয়োজন করলে তা অনেক দিক দিয়ে অসুবিধার কারণ হয়ে দাঁড়াবে সাধারণ মানুষের কাছে। এক্ষেত্রে হাঁপানিয়া আন্তর্জাতিক মেলা প্রাঙ্গণ সবচেয়ে বেশি সুবিধাজনক। মঙ্গলবার মুক্তধারা অডিটোরিয়ামে ৪৩তম আগরতলা বইমেলার পরিচালন কমিটির সভায় এই অভিমত ব্যক্ত করেন মেয়র দীপক মজুমদার। ৪৩তম বইমেলার থিম নিয়েও আলোচনা হয় এদিনের বই মেলায়। আগামী ২রা জানুয়ারি থেকে শুরু হবে আগরতলা বই মেলা, যা চলবে ১৪ জানুয়ারি পর্যন্ত। এরকম রেলি হলে পরে আগরতলা মানুষ কিন্তু নাকাবন্ধ হয়ে যায়, একটা অশান্তি, একটা অস্বস্তিকর পরিবেশে পড়ে যায়, যানজট থেকে পরিবেশ কিন্তু দূষণমুক্ত হয়। সেক্ষেত্রে হাঁপানিয়া মেলা প্রাঙ্গণ অনেকটা জায়গা বড়, অনেকগুলি লোকের মানুষের তার মানে থাকা বা ওখানে মেলা করার মতো জায়গার অনেক ব্যবস্থা আছে এবং সুন্দর পরিবেশ। আমি বলবো যে হাঁপানিয়া জায়গাটা যেমন সরকার যখন সিদ্ধান্ত নিয়েছিল, আমাদের সরকার বা তথ্য সংযোগ দপ্তর, আমি বলবো সঠিক সিদ্ধান্ত নিয়েছিল। অনেক সিদ্ধান্ত প্রথম মনে হয় যে এটা আমাদের পক্ষে হয় না বা অসুবিধা হয়, কিন্তু পরবর্তী সময় যখন আমরা ব্যবহার করি বা আমরা দেখি সার্বিকভাবে ওই জায়গাটি তখন সবচেয়ে ভালো মনে হয়। এখন আজকে যারা এখানে উপস্থিত প্রত্যেকে কিন্তু অধিকাংশ লোক বলেছেন হাঁপানিয়া জায়গাটি ওই মেলার জন্য বেস্ট। এখন আমরা এটা আন্তর্জাতিক মেলা প্রাঙ্গণ হয়ে গেছে, শুধু আমরা সরস মেলা বলুন, এসএসজি মেলা বলুন, ইন্ডাস্ট্রি ফেয়ার বলুন, মেলা বলতে আমরা ওই প্রাঙ্গণটাই বুঝি, নির্দিষ্ট জায়গা হয়ে গেছে। আমরা মানুষকে তৈরি হয়ে গেছি, কিছু কিছু মানুষ আমরা হয়তো সুবিধার জন্য নিজেদের ব্যক্তিগত কারণ হোক বা যাতায়াতের কারণ হোক, নিজেদের অসুবিধার জন্য আমরা মনে করি আমাদের বাড়ির সামনে কোনো অনুষ্ঠান হলে সবচেয়ে বুঝি সুন্দর ভালো, এরকম না বিষয়টা সমস্ত অংশে মানুষকে সুযোগ করে দিতে হবে। এটা পুস্তক বিক্রেতা হোক, প্রকাশক হোক, কিংবা পুস্তক প্রেমী হোক, কিংবা যে কোনো দর্শনার্থী হোক, যে কোনো বিষয়ের উপর তাদেরকে জায়গা করে দেওয়ার কিন্তু ওই জায়গাটা আমাদের একটা দায়িত্ব।